আরব দেশে দুম্বা শোয়া কুরবানি হয়, জবাই করা হয়, কিন্তু উট এটাকে শোয়ানো যায় না, দাঁড় করে আজ এরকম ফুস দিয়ে কায়দা ফেলায়, এটাকে নহর বলে। এটা উটের জন্যই, অন্য কোনো পশু এইভাবে করা যায় না, শুধু কেবল উটটাকেই নহর করা যায়, বাকিগুলিকে জবাই করতে হয়, বাকিগুলিকে কি করতে হয়? জবাই করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি যখন জবাই করেন তখন বান্দা যেন জবান দিয়া, কারণ এটা তো আল্লাহর জন্য করতেছি, এই জন্য তারা যেন বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার এই পশুটা কার নামে জবাই হচ্ছে? আল্লাহর নামে। এখানে অন্য কোনো নামে জবাই করা যাবে না, ভালো করে বুঝানেন। অন্য কোনো নামে কি করা যাবে না? কোন পীর সাহেবের নামে, নবীজির নামে, কেবল কার নামে হবে? বলেন বলেন, কার নামে? একমাত্র আল্লাহর নামে করবেন। তারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা জানি কোরবানি আমাদের খুব নিকটে চলে আসছে। জিলহজ মাস চলতেছে, এই মাসের স্পেশাল যতগুলি আমল আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটাই হলো 10 তারিখ কোরবানি করা। ইতিহাস তালাশ করে আমরা যে জিনিসটা পাই, পৃথিবীর শুরু থেকেই কোরবানির প্রচলন আছে। আমরা সবাই জানি, যেহেতু আমি ঘটনা বলার উদ্দেশ্য না, আমাকে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আলোচনা করতে হবে। আমাদের সমাজে এমন কিছু আমাদের জন্য দরকার হয়ে পড়ে যে যেই বিষয়গুলি দৈনিকই আমাদের আলোচনা করার দরকার, সেখানে এক সপ্তাহে একবার, পুরো সপ্তাহের জন্য, কোনো সময় কোনো মাসের বিশেষ কিছু আমল নিয়ে কথা বলতে গেলে লম্বা সময় নেওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্যে আমরা কোরবানির ইতিহাসটা একেবারে সার সংক্ষেপ, আমাদের সকলেরই জানা আছে। কোরবানি শুরু হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে। আমরা ওইদিকে যাব না, শুধু আজকে বোঝার জন্য, আয়াতের তাফসীরটা বোঝার জন্য, এর অনেক পর থেকে আমাদের যে ধারাবাহিক কোরবানির সিস্টেমটা যেখান থেকে আছে, আমরা এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন কোরবানি কি? সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করছে যে রাসূল আপনি বলেন কোরবানি কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একটু নিজেকে জিজ্ঞেস করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যদি হয় তো আমাদের নবীজির কি এটা? এটা একটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা খুব সহজে বুঝে নিব। মনে করেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন। আমার দাদাও উনি তদানীন্তন সময়ের অনেক বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন। আমি আমার দিক থেকে যদি বলি, তাহলে আমার দাদা কোনো একটা কথা যদি বলেন, এটা যদি আমার আব্বাও এটাকে মানুষের সামনে প্রকাশ করছেন, এখন আমিও করি, তাহলে এই কথাটার গুরুত্ব তো অনেক বেশি হয়। কথাটার গুরুত্ব বেশি হয় না? যে আমার দাদার দিক থেকেও এই কথাটা ছিল এরকম, বাবাও বলতো এরকম, আমিও বলি এরকম। তো আপনি যদি দেখেন যে নবীজি যে বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কথাটা নবীজি বলার উদ্দেশ্য হলো যে দেখো যে এটা আমার কথা না, এটা আমার যে জাতির পিতা ইব্রাহিম ছিল, ওনার থেকেও বিষয়টা এরকম ছিল। সুবহানাল্লাহ। আরেকটু সহজে আমরা বুঝি যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কেন নবীজি বললেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর রাসূল এই কথাটা মানুষের সামনে কেন প্রকাশ করলেন যে এটা ইব্রাহিমী সুন্নত কুরবানিটা। মুফাসসিরিন কিরাম তার অনেকগুলি জবাব দিয়েছেন, আমরা শুধু দুই একটা জবাব এখানে আনি।
ইবাদতের ভিতরে আমরা জানি ফরজ একটা ইবাদত, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে মুস্তাহাব, এরপরে নফল। এই যে একের পরে এক স্তর বাই স্তর হয়। আপনি দেখেন যে ফরজটাকেও যদি আপনাকে সুন্দর করতে হয় তাহলে সুন্নত দিয়ে সাজাতে হবে। সুন্নত দিয়ে সাজাইতে হবে না? সুন্নত ছাড়া ফরজ ইবাদতকে ইবাদত মনে হবে? গোশত যদি আপনি শুধু গোশত পানি দিয়ে জাল দেন তাহলে গোশতের কোনো স্বাদ পাওয়া যাবে? কথা বলেন। এটাকে যদি আপনি সাজাতে হয়, পুরা স্বাদটা যদি আপনি মুখে আনতে হয় তাহলে বিভিন্ন রকমের মশলাপাতি তার মধ্যে ব্যবহার করতে হয়, তখন গোশতের স্বাদ অনেক বাড়ে। আবার যদি শুধু মশলা পাকালেন, গোশত দিলেন না, তাহলেও হবে না। উভয়টাকে একসাথে নিলে এটার স্বাদ পূর্ণ আসে। ঠিক তেমনি ভাবে আপনি মনে করেন নামাজে দাঁড়াইছেন, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। আপনি এখন আল্লাহু আকবার, এটা তো ফরজ, আপনি করলেন। হাত বাঁধা সুন্নত, আপনি হাত বাঁধলেন না, সোজা দাঁড়ায় রইলেন। আপনি নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ এই জন্য পড়লেন, আপনি আউযুবিল্লাহ পড়া সুন্নত পড়লেন না, বিসমিল্লাহ পড়লেন না, এইভাবে স্বাভাবিকভাবে যদি সোজা হয়ে দাঁড়ায় থাকেন, আপনি যে নামাজি এটা বোঝা যাবে? কথা বলেন। আপনি যে নামাজি এটা বোঝানোর জন্যই তো যখন সুন্নত দিয়া নামাজটাকে আপনি সাজাবেন, তখন কিন্তু আপনি নামাজটা যে পূর্ণ একজন নামাজি এই জিনিসটা কি হবে? বোঝা যাবে। তো আল্লাহর রসুল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তার মানে যে কুরবানি এটা কিন্তু সুন্নত না। সুন্নত কেন বললেন? যে তোমার পিতা যে করছে এই জন্য এটা ইব্রাহিমী সুন্নত, কিন্তু আমাদের শরীয়ত অনুযায়ী কোরবানি হলো ওয়াজিব। বলেন কোরবানি কি? সবাই বলেন। তাহলে এই কোরবানি সুন্নাতু আবিকুম ইব্রাহিমের অর্থ এটা কিন্তু পারিপার্শ্বিক একটা অর্থ, যে যেহেতু ইব্রাহিমী সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানির ধারাবাহিকতাটা হয়ে আসছে। এখন আমরা বোঝার চেষ্টা করি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেন আমি ইব্রাহিমের এই সুন্নতটাকে এত গুরুত্ব দিলাম, কেন আমার কাছে ইব্রাহিমের গুরুত্ব এত বেশি। এখন শোনো, একটা মানুষের সন্তান হয়েছে 86 বছর বয়সে, বহু তদবির করার পরে, বহু ধৈর্য ধারণ করার পরে সন্তান পাইছে। সন্তানের কদর বাবার কাছে একেবারে ছোট থাকতেও হয় না, কারণ তখন পাক পবিত্রতার মাসআলা থাকে, তখন সন্তানকে এত কাছে নেই না। আবার সন্তান বড় হয়ে গেলে তখন শরীর কিছু বিধিবিধান থাকে, শাসনের সিস্টেম হয়, এই জন্য তখনও সন্তানের কদর এত আসে না। মধ্যের সময়টা যখন সন্তান কথাবার্তা বলতে পারে, তখন কিন্তু সন্তানের কদর বাবার কাছে অনেক বেশি হয়। সন্তান একটা জিনিস চিনে না, 50 বার প্রশ্ন করে, বাবা জবাব দেয়। আবার কখনো কখনো সন্তান কথা না বললে এমনিতেই বাবা তার সাথে কথা বলে, এটা ভালো লাগে। এরকম একটা বয়সে যখন উপনীত হয়েছে সন্তান, এবার রব্বুল আলামিন বললেন, স্বপ্নে দেখাইলেন, তুমি তোমার সন্তানকে জবাই করে ফেলো। আল্লাহ তাআলা বলতেছেন যে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে বললেন, এই ছেলে শোনো, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেক লম্বা কথা, সংক্ষেপ কথা হলো, সন্তান জবাব দিলেন, বাবা আপনি যেটা স্বপ্ন দেখছেন আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে কি করবেন? ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আপনি আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনি আপনার স্বপ্নের বাস্তবায়ন করে ফেলেন। এখানে অনেকজন অনেক কথা বলছেন, বাস্তবায়নের সিস্টেম আলোচনা করছেন, আমরা ওইগুলি বলবো না, শুধু মূল বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। দেখেন, বাবা সন্তানকে শোয়া ফেললেন, এখন জবাই করবেন। এমন সময় বাবা উপর দিক থেকে নিচের দিকে আর সন্তান নিচের থেকে উপরের দিকে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওনার চোখ দুইটা এরকম বাইরে দেওয়া হয়েছে যেন চোখে চোখে চাওয়া না পড়ে। তো শোয়ানোর পরে এখন বাবা যখন তরবারি চালাইতেছে, এই চালানোটা আপনি দেখেন যে নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বইলার এক কথাই বইলা দিলেন কেন, এটা বোঝানোর জন্য বলতেছি। যে সাহাবী প্রশ্ন করছে, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন কুরবানি কি? রাসূল বলছেন, ক্বালা সুন্নাতু
আবিকুম ইব্রাহিম, এই কথাটা বইলা রাসূল কেন ওই আমাদের দাদার দিকে টেলা দিলেন? কারণটা কি? এই কারণটা হলো যে এই কোরবানির সিস্টেমটা কি পরিমাণের ত্যাগের পরে এই ধারাবাহিক সিস্টেমে কোরবানিটা আসছে, আগে এটা একটু বুঝেন। এবার ছুরি চালাইতেছেন, কাটে না। পৃথিবীর ইতিহাসে আর এরকম একটা ওয়াকিয়া কোনো কিতাবের মধ্যে নাই যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই চিত্রটা যা হয়েছিল, আকাশ থেকে ফিরিশতারা একেবারে জমিনে আসে অবস্থায় সমস্ত ফিরিশতারা ওখান থেকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, ব্যাপারটা কি আর কি হচ্ছে এই জিনিসটা দেখাই জিবরাইল আলাইহিস সালাম মনের অজান্তে কয়েকবার বলে ফেলাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা জিবরাইল আলাইহিস সালাম বলে ফেলাইছে জবান দিয়া। এই শব্দটা বলতে বলতে তিনি যখন এখানে আসলেন দুম্বা নিয়ে, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইটুকুন যখন বললেন, এবার ইসমাইল আলাইহিস সালাম ওইটা দাঁড়াই বলছিল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে দেখেন এই তাকবীরটা আল্লাহ তাআলার কাছে কত পছন্দ হলো, যেই পছন্দের কারণে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলার উপরে একবার পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তার কুরবানিটা এটা তো অনেক পরে। আগে আপনি দেখেন যে ওনাকে কেন আপনি ফলো করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে তাকবীর, আপনার কাছে যদি ওইটার মূল্য নাই, কিন্তু এই তাকবীরের মূল্য এত বেশি। এই তাকবীরটা রাসূল এই জন্য বেশি বেশি করে এই দিনগুলি পড়তে বলছেন। হাদিসের মধ্যে তো স্পষ্ট আছে সাহাবীরা বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পড়তেন। এই জিলহজ্জের 1 তারিখ থেকে নিয়ে এই 13 তারিখ পর্যন্ত জোরে জোরে ওনারা বাজারে গিয়ে পড়তেন। কেননা এই তাকবীরের ভিতরে 3 জন আলাদা আলাদাভাবে এই শব্দগুলি এনেছেন। প্রথম শব্দটা জিবরাইল আনলেন, দ্বিতীয়টা আমাদের আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আনলেন, তৃতীয়টা ওনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম, যেই বংশের নবী আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 জনের সংমিশ্রণে যে শব্দটা আসলো এটা হলো তাকবীর। তো ওনাদের তাকবীরটা আল্লাহ এত পছন্দ করলেন, যেটা মুসলমান পুরুষ এবং মহিলা উভয় জনের জন্য আল্লাহ কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। এবার শুনেন, ইনি যখন এইভাবে কুরবানি করলেন, একটু পিছনে আপনি বেগে যান। ওই আদম আলাইহিস সালামের কুরবানির সময় বিধানটা ছিল এরকম, জবাই কইরা যার যেটা আছে ওখানে নিয়ে রাইখা দিত। রাইখা দিলে আসমান থেকে আগুন আসতো, এসব জ্বালাইয়া যেত। এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমি যে কত নম্বরের কুরবানি করুন না, আমার কুরবানি জিন্দিগি তো আগুনে জ্বালাইল নইলে। কারণ ওই সময়ে যার কুরবানি কবুল হইতো তারটা আগুন দিয়া জ্বালাইতো। আর এখন যেই মিডিয়ার যুগ, মনে করেন যদি এমন থাকতো তাহলে কুরবানি রাজবাড়ির মাঠ হইতো, ক্যামেরা হাজার হাজার জোরে হইতো, দেখতো যে আমরা এমপি হিসাবের কুরবানিটা নিয়ে কবুল হয়েছে, এটা আগে দেখি। উনি তো ডানছেন আরেক জায়গার থেকে। এই যে আমি যে সুদে ঘুষের টাকা দিয়ে কুরবানি দিতেছি, আল্লাহ আমগরে কত সেভ করছেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির পরে কত সেভ করছেন। গোশতটা যদি আমার খাওয়া জায়েজ না হইতো, আর এটা যদি ওখানে নিয়ে রাখতো, রাখার নিয়ম থাকলে কি 10 লাখ টাকা দেওয়ার না কুরবানিওয়ালা ফাইলেন হইলে একজন? জিন্দিগি তো আপনি বিচারা ফাইলেন না, কারণ তখন তো এটা পুরাটা দিলাম রাখবো, তখন বিচার লইল মরা ধরনের খাসি পাওয়া যায় কিনা এরকম খুঁজতো। আফসোস, এই 2 দিন আগে দেখলাম এই গরু মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প। চিন্তা করেন আপনি, বিবেকে কি পরিমাণে শয়তান ধোঁকা দিলে মানুষ এই কথা বলতে পারে? এই ট্রাম্পের জন্য কি কুরবানি জায়েজ? ও কি মুসলিম? কুরবানি কত ত্যাগের পরে আল্লাহ তাআলার এই বিধানটাকে কলুষিত করার জন্য, এটাও আবার মানুষ উৎসাহ নিয়ে কিনা নেয়। কারণ হে বাড়ির যাইবার আগে যে মিডিয়াগুলি তারে কভারেজ করতেছে, ট্রাম্প কিনা লয়ে গেছে কুরবানি দিত। একজন মানুষের বিবেক কি পরিমাণে, মস্তিষ্ক বিকৃত হলে এই কাজ করতে পারে। মানুষের দেমাগ কি পরিমাণে নষ্ট হইলে এরপরে নাকি আবার আরেকটা ইতাছে ফুতিন না কি জানে দেখলাম। এইগুলি আবার মানুষ কেমনে কিনা আনে আইনা কুরবানি দেয় কিভাবে? ওরে আপনি একটু জিজ্ঞাসেন,
করবেন। যেখানে কুরবানির বিধানটা দেখেন, শেষ হয় নাই কিন্তু বিধানটা দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুরবানিটা এত কবুল করছেন। তো কবুল যে করছেন, আকাশে কিন্তু কিছুই উঠায় নেয় নাই, কিছু উঠায় নিছে, সব জমিনে রয়ে গেছে। তাহলে আল্লাহর কাছে কোনটা কবুল হয়েছে? শুধু তার কলবের বিষয়টা। তা আপনিও যে কুরবানি করেন, আপনার কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় নাই। আদি পিতা আদমের যুগেও তো আল্লাহ নিতেন না, আগুন দিয়া জ্বালায়া দিতেন। তাহলে আমাদের বোঝার বিষয়টা হলো এই জায়গায় যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু নিজ সন্তানকে কোরবানি করতে পারেন নাই। কোরবানি করতে পারছেন? পারেন নাই। কোরবানি করছেন কি? দুম্বা। তাহলে তিনি কোরবানি করেন নাই, তারপরেও তার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হইছে, এটাই আল্লাহ বুঝাইছেন। দেখো, দুনিয়ার জমিনে তুমি শুধু চেষ্টা করবা, বাকি কবুল করার মালিক কে? আল্লাহ। তাইলে আপনি ট্রাম নাম দিয়ে যদি কিনা আনেন, এত অমুসলিম, আপনি মুসলমানের ইবাদতের ভিতরে একজন অমুসলিমের নামকরণে নিয়ে আপনি কোরবানি করতেছেন, আবার খুব বাহাদুরি করতেছেন আমি কিনা বলাইছি, আবার খুব বাহাদুরি আপনি করতেছেন যে আপনি এটা কিনছেন। আপনার তো বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে আমি একজন মুসলিম, কি করে আমি এমন নামকরণ করি যেখানে আমার ধর্মীয় বিধানের ভিতরে এটা সাংঘর্ষিক হয়ে দাঁড়াইছে। মোহতারাম ভাই, এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা দেখেন আমাদের উপরে কি পরিমাণের দয়া করছেন যে আপনি যে 20 লক্ষ টাকা দিয়ে কুরবানিটা করছেন, আর এই কোরবানির ডাক ডুল ফিরায় আপনি যে গরু বাছুর কিনে আনলেন, যদি এটা আগুন দিয়ে জ্বালায় দিত তো এই সময়ে কোরবানি করেন না লোক পাওয়া যেত না। কারণ মিডিয়া এসে উপচে পড়ে বের হয়ে থাকতো যে এর কোরবানিটা হয়েছে কিনা দেখি। এখন যদি দেখে এটা জ্বালাইছে না, তখন তো আপনার সবাই চিনা বলাই তো আপনার মালের মধ্যে 2 নম্বরই আছে, আপনার তো সমাজে 2 পয়সার মূল্য থাকতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে গুণাগুলিও গোপন রাখার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দয়াটা করছেন কার খাতিরে? ওই ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম ওনাদের এই কুরবানির খাতিরে। এরপর থেকে আল্লাহ তাআলা কুরবানির পশুকে হালাল করে দিয়েছেন, আপনাকে খাওয়ার উপযুক্ত বানায়া দিয়েছেন। আপনি এখন কুরবানির গোশত নিজে রাখেন, নিজে খান, আর যাই করেন। তাহলে আজকে আমরা বোঝার চেষ্টা করব কুরবানি কি। এই জিনিসটা আমরা এতক্ষণ বুঝলাম যে কুরবানি হলো একমাত্র কার নামে কুরবানি করা? বলেন না কার নামে? আরো জোরে কোন? অত বড় একটা লিস্টি ধরে দিবেন, 7 জন। কুরবানি হবে আল্লাহর নামে, ঠিক আছে, কিন্তু যাদের হক এখানে আদায় হচ্ছে ওনাদের নাম বলা এটা কোনো দূষণীয় না। এর অর্থ এটা না যে দোয়া বাদ দিয়ে আপনার লিস্টি পূরণ লাগবো। আপনি ভালো করে বুঝেন কুরবানি কার নামে হবে? কেবল আল্লাহর নামে। আমরা আজকে বোঝার চেষ্টা করব কুরবানি কি, এটা বুঝতেছিলাম। 2 নম্বরে কুরবানির উদ্দেশ্যটা আমাদের এখন বোঝার বিষয়। আমরা যে কুরবানি করব এটা কেবল কার জন্য করব? আল্লাহর জন্য করব। এই আল্লাহর জন্য কুরবানি করতে গিয়া এখানে আপনি নাম লিস্ট করছেন, ঠিক আছে, অসুবিধা নেই। এখন আপনার কাছে আমার প্রশ্ন শুনেন, কুরবানি এটা ওয়াজিব হয় মাত্র 3 দিন যদি আপনার কাছে সম্পত্তি থাকে। বলেন কতদিন? সবাই কোন কয়দিন? মাত্র 3 দিন যদি আপনি সাহেবে নেশা বলা হন, অর্থাৎ 1,84,000 টাকার কাছাকাছি, তাই না? 78,000, 1,78,000 টাকার কাছাকাছি যদি আপনার কাছে 3 দিনের সমমূল্য 3 দিনের ভিতরে হয়ে যায়, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়। আপনি যদি কুরবানি না করেন, এখন আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনি কুরবানি দেবেন না না মানুষের বাড়িতে গোশত আনেন না, এটা আপনি আপনাকে জিজ্ঞেস করেন। তো এরকম আমাদের সমাজে অনেক কুরবানি করেন না আছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব ওরা চিন্তাও করে না। একটা মাসআলা ভালো করে বুঝেন, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, ওখান থেকে পাঠাইলে বাবা করে কি? 3 ভাই মিল্লা বিদেশ থেকে টাকা দিছে, বাবার নামে কুরবানি করে। অথচ এই ছেলেগুলির উপরে যে কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে এটা বাবা কখনো চিন্তা করে না। অনেক সময় এমন বাবা থাকে যার কাছে টাকা নাই, কিন্তু তিনি কোরবানি ওয়াজিব না, তার ওয়াজিব হয়ে রয়েছে তার ছেলের, ওয়াজিব হয়ে রয়েছে তার ছেলের স্ত্রীর। এইগুলি সমাজে অনেক সমস্যা আছে। ওরা মনে করে যে শ্বশুর শাশুড়ি বাচ্চা থাকতে ছেলে মেয়ের নামে আবার কে কোরবানি, কি আজীব অবস্থা। কোরবানিটাই তো তামাশা না, এটা তো সামাজিকতা না, এটা হলো ইসলামের একটা বিধান, ওয়াজিব বিধান। তাহলে আপনি আগে এখানে বুঝতে হবে, মাসআলাটা জানতে হবে, এরপরে আপনি কুরবানিতে যান।
অনেক সময় এমন হয় 7 শরীকে কোরবানি করে, 7 শরীকে হয় না, 7 শরীকে কোরবানি করে, 6 জন শরীক আলাদা আলাদা, কিন্তু 3 ভাই মিললে একটা শরীক নিছে। এমনও আছে আমার কাছে, এরকম মাসআলা জানার জন্য কয়েকজন মেসেজ করছে যে হুজুর আমরা 3 ভাই মিললে একটা শরীক কিনছি, কারণ আমরা করব কি? অথচ 3 ভাই মনে করেন 15,000 করে, 3 পণ্ড 45,000 টাকা জড়ো করে একসাথে দিয়ে তারা এখন কোরবানি করছে। এই ক্ষেত্রে যদি এমন কারো হয়, আপনার যত ফ্যামিলি, আপনার ফ্যামিলির ভিতরে মনে করেন একজনের কুরবানি ওয়াজিব হয়েছে, বাকি জনের হয় নাই, কিন্তু ওনার যে ওয়াজিব হয়েছে, এখন সবাই মিল্লা যদি তার সাথে আপনি একসাথে এক নামে কুরবানি করতে চান, আপনি কি করবেন? এবার দেখেন শরীয়তে ইসলাম বলে যে সবাই সম্মিলিতভাবে একজনকে মালিক বানায়া দাও, তিনি তিনার অংশে অর্থাৎ এক নামেই কুরবানি হবে। এরপরে এই লোকে যদি মনে করে সবাই যেহেতু টাকা দিয়ে আমারে কুরবানি করার জন্য সহযোগিতা করছে, আমিও সকলকে নিয়ে গোশতটা খাই, এবার তিনি 3 বন্টন করলে কোনো সমস্যা হবে না। এবার দেখেন ইসলাম বলে এটা তোমার বিধান, তোমাকে কুরবানি করতে হবে, তোমার উপরে ওয়াজিব, এই জন্য প্রয়োজনে তুমি একটা খাসি দিয়ে কুরবানি করো। কিন্তু কুরবানির শরীকের ভিতরে যদি ডাইরেক্ট ঘুষখোরওয়ালা কেউ হয়, 7 শরীকের ভিতরে সুদখোর যদি কেউ হয়, তাহলে কিন্তু মনে রাখবেন এর নিজেরটা যেমন নষ্ট, সকলেরটাই নষ্ট। এখানে একটা কথা ভালো করে বোঝেন, এমন কিছু মানুষ আছে যার কিছু সুদের টাকাও আছে, কিছু ঘুষেরও আছে, কিছু ভালো টাকাও আছে। এমন লোক আছে না সমাজে? কিছু সুদও আছে, কিছু ঘুষও আছে, কিছু ভালো টাকাও আছে। এমন যদি কোনো ব্যক্তি আপনি জানেন আপনার কাছে শরীক হইতে হয়, কেল্লিগে কইছে আগে বুঝালন, কারণ ব্যাংক লোন না এমন মানুষ খুব কম আপনার শহরও, আমরা গ্রামও নাই, কারণ আমরা গ্রাম দেশ থেকে আসছি, তো আমাদের গ্রামে খুব কম। শহরে এমন বহু লোক আছে ব্যাংকের সুদের সাথে জর্জরিত, অ্যাভেলেবেল আছে। এবার শুনেন, আপনি যদি এরকম থাকে, আপনার জন্য এই জাতীয় কোনো শরীক যদি আপনি নিতে চান, ওনাকে বলবেন যে আপনি যে আমার সাথে শরীক হচ্ছেন, আপনার হালাল টাকাটা দিয়ে আপনি কুরবানি করবেন, এইটুকুন নিশ্চয়তা যদি তিনি দেয়, তাহলে তার সাথে কোরবানি জায়েজ, কোনো প্রকারের অসুবিধা নাই। আমি আবার মাসআলাটা বলছি যে শুনেন, কোন লোকের মনে করেন ঘুষের টাকাও আছে, সুদেরও আছে, এর ভিতরে তার কর্মখাটা কিছু ভালো টাকাও আছে, সে যদি তার ভালো টাকার থেকে কুরবানি করে আর এই নিশ্চয়তা দেয় যে আমার এই টাকার মধ্যে সুদের কোনো অংশ নাই, ঘুষের কোনো অংশ নাই, আমি পিওর টাকাটা দিয়ে কুরবানি করলাম, তাহলে তার সাথে কুরবানি করা কি জায়েজ। ডালাও ভাবে তাকে দূরে সরানোর কি নাই, কোনো সুযোগ নাই। এমন আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের পিওর টাকা আছে। সমাজে চলতে গেলে অনেক টাকা খারাপ আসতে পারে, কিন্তু ভালো কিছু টাকা আছে যেটা দিয়ে সে কুরবানি করার উপযুক্ত, এখানে সে কুরবানি করবে। এই জন্য মহতারাম ভাই, যেই কথাটা বলতেছিলাম, কুরবানি করার জন্য আমার উপরে যখন কুরবানি ওয়াজিব হয়, কয়দিন মাল থাকলে বলেন? সবাই বলেন কয়দিন? 3 দিন। 10 তারিখ ফজর থেকে 13 তারিখ মাগরিব পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যদি আমার ভিতরে কোনো মাল এরকম আসে, আমি যদি এই 3 দিনে দেখা গেল আমার পারিবারিক অনেক সমস্যার কারণে আমার উপরে কুরবানি ওয়াজিব ছিল, আমি হসপিটাল দৌড়াইছি অথবা আমি সফরে ছিলাম, কিন্তু আমি কুরবানি করতে পারি নাই, তাহলে আমি করব কি? মুফাসসিরিন ইকরাম লিখেন, আপনার একটা কুরবানি সমমূল্য, অর্থাৎ একটা খাসি সমমূল্য আপনি পরে এটা আল্লাহর রাস্তায় পুরাটাই সদকা করে দিতে হবে, এখানে আপনার রাখার কোনো অপশন নাই। তাহলে আপনি কুরবানি করাটাই আমাদের জন্য উচিত। আমরা এই কুরবানির 3 দিনের ভিতরে যে কুরবানি করব, যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, নবীজি এই কথাটাই বললেন। দেখো যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে কি করলো, যে এই কথাটা ইব্রাহিমের সুন্নত আমি এই জন্য বলছি, কারণ এই ধারাবাহিক কুরবানিটা আসছে শুধু আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, তারপর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত খাওয়া আমাদের জন্য কি করছেন? জায়েজ করছেন। কুরবানির পশুটা আমাদের কাছে। তাহলে দেখেন, ইবাদত আমরা যা করি কোনোটাই কিন্তু আল্লাহর কাছে যায় না, কোনোটা আল্লাহর কাছে যায়? এই যে আমরা মসজিদে আসছি, সিজদা করতেছি, আমরা উজু বানায় আসছি, আমরা নামাজের কিরাত পড়তেছি, রুকু করতেছি, তো কোনোটাই তো যায় না, যায় কি? শুধু নিয়তটা, শুধু মনটার দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানিটা কবুল করেন। এবার আসুন আমরা বোঝার চেষ্টা করি, ওনার ত্যাগটাকে দেখেন আল্লাহ কিভাবে কবুল করছেন।
মাত্র এই সন্তানের পানি পান করানোর জন্য হাজেরা আলাইহিস সালাম দৌড়াইছে 7 বার। আল্লাহ সমস্ত মুসলমানের জন্য, পুরুষ যারা আছে তাদের জন্য হজ্জের বিধানের ভিতরে দৌড়ানো বিধান করে দিছে। কি পরিমাণে আল্লাহ তাআলা মূল্য দিয়েছেন দেখেন, কিয়ামত পর্যন্ত যারা হাজী সাহেবরা ওখানে গিয়ে খালি দৌড়াইবে, সাফা মারওয়াতে দৌড়াইতেছে। আপনি দেখেন বাচ্চা ইসমাইল, ওনার পায়ের নিচ থেকে পানি বেরোইছে জমজম। আল্লাহ তাআলা এর ভিতরে এত পরিমাণে বরকত রাইখা দিয়েছেন, রাসূল কয় কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ যে কোনো নিয়তেই পানিটা পান করবে, এর বরকতে আল্লাহ তাআলা তার নিয়ত পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই কুরবানিটাও, যাদের ত্যাগে এত দামি কুরবানি, এটাকে নষ্ট করার কোনো সুযোগ নাই, কোনো সুরত নাই। তো আল্লাহ তাআলা বলেন, শোনো যে কুরবানি যে তুমি করবা, এই কুরবানির রক্ত আমার কাছে আসে না, কিন্তু আল্লাহ আরেক জায়গায় স্পষ্ট বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুমি যে কুরবানি করতেছো, তোমার এই পশুর জবাই করার জন্য তুমি ছুরি চালাইছো, ওখান থেকে যে রক্তটা আসছে, এই রক্তটা আমার কাছে আসে নাই, এটা দুনিয়ায় রয়ে গেছে, তোমার কাছে আছে। ওই পশুর চামড়াও আমার কাছে আসে নাই, এর কোনো গোশত আমার কাছে আসে নাই, তোমার গোশত তুমিই খাইলা, চামড়া বিক্রি করে গরিবরে দিয়ে দিলা অথবা নিজে চামড়া ব্যবহার করলা, তাহলে সবকিছু তুমি করলা, আমি কি দিলাম? আল্লাহ কয়, তুমি ছুরি চালানোর সাথে সাথে রক্তের ফুটাটা জমিনে পড়ার আগেই আমি তোমার তাকওয়ার দিকে তাকায় তোমার কোরবানিটা কবুল করি। সুবহানাল্লাহ। এবার যদি কোনো মানুষ কুরবানি ওয়াজিব হওয়ার পরে সে না করে, আল্লাহর রাসূল বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। উম্মত সাবধান, তোমার সুযোগ আছে, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তুমি সাহেবে নেশাবওয়ালা একজন, এরপরে যদি তুমি কুরবানি না করো, রাসূল কয় তুমি আমার ঈদগাহের দিকে আইসো না। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল স্পষ্ট বলে দিছে, এই জাতীয় লোক যেন আমার ঈদগাহে কি করে না যায়। যার উপরে কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে, সে কুরবানি করে নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে আপনি বুঝেন আপনার ব্যাপারে নবীজি কত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এবার হিসাব করে দেখব আমাদের উপরে যদি কুরবানি ওয়াজিব হয়। আল্লাহর নবী বলেন, শোনো যে এটা যে তোমার সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এর ভিতরেই শুধু সীমাবদ্ধ এটা না। নবীজি বলেন, কোরবানির পশুর যে পশমগুলি আছে, পশমের বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, হাসরের দিন এইগুলি সবগুলি আল্লাহ তাআলা উঠাবেন। শিং দেখেন না, কুরবানির বস্তুটা আল্লাহর নবী যে বলছেন যে তুমি হৃষ্টপুষ্ট সুন্দর দেখে একটা পশু কুরবানি করো। এই জায়গায় রুচির বিষয় যে আপনি কুরবানি করবেন, এটা যদি ছোট হয়, একেবারে পশুটা ছোট হয়, যেন দেখতে শুনতে একটু ভালো হয়, সুন্দর হয়। কেননা আমি তো কোরবানি করতেছি কার নামে? আল্লাহর নামে। যেখানে আমার পছন্দের অনেক বিষয় আছে, কোরবানি করার জন্য আমরা এই মাসআলাগুলি ভালো করেই জানি, আগের থেকে আমরা অনেক সময় নিয়মিত এইগুলি আলোচনাও করি। পশু কেনার সময় আপনি দুম্বা কিনলেন, ভেড়া কিনলেন, খাসি কিনলেন, তো এইগুলির ভিতরে কিন্তু শরিকানা চলে না। এইগুলির ভিতর শরিক চলে? বলেন, এইগুলির ভিতর শরিক চলে? কোনো শরিক চলে না। আপনি যখন পশু ক্রয় করবেন, আপনি গরু কিনবেন, আপনি ওখানে উট কিনবেন, আপনি ওই জায়গায় মহিষ কিনবেন, ওখানে আপনি 7 শরিক নিবেন। একটা কথা বইলা নেই, একটু ভালো করে বুঝেন। অনেকে অনেক সময় ধারণা থাকে যে কোরবানির সাথে আকিকা করা যায় কিনা, এটা অনেকে অনেক সময় চিন্তিত থাকেন। আমরা যখন হজে যাই, হজে যাওয়ার সময় কিন্তু হজে যাইয়া উমরা করা যায়, যায় কিনা? যায় না? উমরা করা যায় না? উমরা করা যায় নাকি? উমরা কোনো নিষেধ আছে? নিষেধ নাই। তো হজ যেমন আপনি একই ইহরামে গেলেন, ওখানে আপনি উমরা করলেন, এরপরে আপনি হজ করলেন, এটা যেমন সব সময় করা যায় না, শুধু হজ্জের মৌসুমেই তো শুধু হজ হয়, উমরা সারা বছর চালু থাকে। ঠিক তেমনিভাবে আকিকাও সারা বছর করা যায়, কিন্তু কুরবানির নির্ধারিত খালি 3 দিনের ভিতরে করলে এটা কুরবানি হয়। সারা বছর অন্য সময় করলে এটা আর কি হয় না? কুরবানি হয় না। কিন্তু এই পশুর ভিতরে আপনি আকিকাও করতে পারবেন, কোনো প্রকারের সমস্যা নাই।
কারণ আকিকার পশুটাও তো কার নামে জবাই করেন? বলেন না, কার নামে? আল্লাহর নামে আপনি জবাই করতেছেন, তাহলে আপনার অসুবিধা কি? কোনো প্রকারের সমস্যা নাই। তবে হ্যাঁ, গোশতের বেলায়ও আলাদা কোনো অসুবিধা নেই যে এটা এমনি এমনি করতে হবে, এই ধরনের নাই। সমাজে প্রচলিত একটা ভুল আছে যে আমরা অনেক সময় বলি যে কোরবানির গোশতটা তো সবাই খায়, কিন্তু আকিকার গোশতটা মনে হয় যেই বাচ্চা ওরে খাওয়া যাবে না, ওর মা বাবা খাইতে পারবে না। এটা আমাদের গ্রাম দেশে এরকম একটা প্রচলন থাকে যে এইগুলি খাইলে নাকি সন্তানের গোশত খাওয়ার মতো হয়। তো এটা নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলা যাবে না। কুরবানির গোশত সবাই যেভাবে খাইতে পারে, আকিকার গোশত সেম, সবাই খেতে পারবে। আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভিক্ষুক, মুসাফির, যা আছে এভরিথিং আপনি সবাইকে খাওয়াইতে পারবেন, কোনো প্রকারের সমস্যা নাই। এখন আসুন আমরা বুঝতে চেষ্টা করি, শেষ কথার দিকে যাই। আমার ভাই, কুরবানির পশু আমরা যখন ক্রয় করে আনবো, আনার পরে মালা লাগাইয়া একদম রাস্তা দিয়ে সাজায়া গোছায়া ডাক ডুল ফিডাইয়া এটা নিয়ে আসা, এটা সুন্নত? বলেন, এটাই সুন্নত? নাকি আল্লাহর নামে আমি কুরবানি করব, সুন্দর একটা পশু কিনে আই না, আমি আল্লাহর নামে কুরবানি করব, এটাই হলো বাস্তবতা। এখন দেখেন, কুরবানি যখন আমরা করি, কার নামে করি? আল্লাহ তাআলা এই কথাটা সুন্দর করে বলেন। দেখো, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি এটা কার জন্য? আল্লাহর জন্য। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাবিব, আপনি দেখেন না, আমি যে আপনাকে এত দামি বানাইলাম, হাবিব আমি আপনাকে কি দিছি দেখেন, আমি যে আপনাকে কাউসার দিছি, এই কাউসার পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করার জন্য যে নামাজ আমার জন্য করলেন, আপনি আমার জন্য কুরবানি করেন। কুরবানি, এই যে আল্লাহ তাআলা এখানে নহর শব্দটা উল্লেখ করছেন, আরব দেশে দুম্বা শোয়া কুরবানি হয়, জবাই করা হয়, কিন্তু উট এটাকে শোয়ানো যায় না, দাঁড় করে যে এরকম ফুস দিয়ে কায়দা ফেলায়, এটাকে নহর বলে। এটা উটের জন্যই, অন্য কোনো পশু এইভাবে করা যায় না, শুধু কেবল উটটাকেই নহর করা যায়, বাকিগুলিকে জবাই করতে হয়। বাকিগুলিকে কি করতে হয়? জবাই করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি যখন জবাই করেন তখন বান্দা যেন জবান দিয়া, কারণ এটা তো আল্লাহর জন্য করতেছি, এই জন্য তারা যেন বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন, কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার এই পশুটা কার নামে জবাই হচ্ছে? আল্লাহর নামে। এখানে অন্য কোনো নামে জবাই করা যাবে না, ভালো করে বুঝানেন। অন্য কোনো নামে কি করা যাবে না? কোন পীর সাহেবের নামে, নবীজির নামে, কেবল কার নামে হবে? বলেন বলেন, কার নামে? একমাত্র আল্লাহর নামে কোরবানি। এখানে অন্য কোনো কথা চলে না, শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি, আর আল্লাহর নামে আমি কোরবানিটা করব। এই জন্য কোরবানি করার আগে আমাদের যে বিষয়টা আমরা বলতেছিলাম, যে কোরবানি আমাদের উপর যখন ওয়াজিব হয়, এটা আরেকজনকে গিয়ে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজেই জানি আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। কারণ 1,74,75,000 টাকা যদি আমার কাছে থাকে এই 3 দিনের ভিতরে, তাহলে আমি কোরবানি, একজন নেশাবওয়ালা, আমার উপরে কোরবানি ওয়াজিব, আমার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব যদি তার এই পরিমাণের সম্পদ থাকে, তাহলে আমি আমার এই কোরবানি করব। যদি না করি, আল্লাহর রসুল আমার জন্য কি দিয়েছেন? কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। রসুল আমার জন্য কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন, এই জন্য আমি কোরবানি করব, এটা আমার উপরে ওয়াজিব। বলেন, কুরবানি কি? ওয়াজিব। ওয়াজিব বিধান যখন পালন করব, এর জন্য আমাকে আল্লাহর জন্যই করতে হবে, অন্য কারোর জন্য কোরবানি চলবে না। বলেন, কার জন্য করব? আল্লাহর জন্য। কোরবানি করতে গিয়া পশুর জবাই যখন আমি করব, এটা যদি আমার নিজের দ্বারা সম্ভব হয়, আমি নিজে করতে পারি, কোনো অসুবিধা নাই। যদি নিজে না পারি, তাহলে যোগ্য একজন ব্যক্তি দিয়ে কোরবানি করানো। বলেন, কি দিয়ে কোরবানি করানো? যোগ্য একজন ব্যক্তি দিয়া। কারণ এখানে কাটার জন্য কতগুলি রোগ আছে, কাটার জন্য কতগুলি রোগ আছে, যে রোগগুলি কাটতে হয়, না কাটলে হবে না, এইগুলি কাটতে হবে। কাটার জন্য এরকম যোগ্য একজন মানুষ দিয়ে আপনি কোরবানি করাবেন। তবে সবচেয়ে আমাদের যেই ক্ষতিটা হয়,
এটা হলো আমরা তো এখন আর নিজেরা কাটতে পারি না, টাকা দিয়ে কষায় আনে। কোন রকম খালি হুজুর যদি ফুসটা দিয়া যাইতে পারে, ফুস দেওয়ার সাথে সাথেই কয় আমারে দেন, আমিও দেই। আচ্ছা দিলেন আপনি, অসুবিধা নাই, কিন্তু দেওয়ার সময় আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে যদি আপনি কারুণ্যের শরীর মধ্যে হাত দেন। যারা আবার উৎসাহী ভালো করে বুঝালেন, কারুণ্যের শরীর মধ্যে যদি আপনি হাত দেন অবশ্যই আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। বইলা কাটলেন, কাটার পরে তাড়াতাড়ি কইরা পায়ের রোগগুলি না কাটলে ওরা আমরে বুঝায় যে রোগ না কাটলে তাড়াতাড়ি এটা ঠান্ডা হইতো না। আপনি চিন্তা করে দেখেন তো কুরবানিটা কার জন্য করছিলেন? তাহলে আমনেরে তো তাড়াহুড়া কি লেগে? আল্লাহ যদি এটা আগুন দিয়ে জ্বালাইয়া দিত তাহলে আপনি কি তো তাড়াহুড়া করতেন খাইবার লেগা? ও আপনাকে তাড়া দিবে, কারণ সেই জায়গা চাইরা আরো 2 জায়গায় তার কথা আছে, তার যাওয়ান লাগবো। কিন্তু আপনি তো দেখতে হবে আপনার বৈধতা। এই জন্য যতক্ষণ পশুটা ঠান্ডা না হয় ততক্ষণ তার গায়ে হাত দেওয়া চলবে না। কষাই রেডি করেন সময় কয়ে লইেন যাই আমার বাড়িতে কিন্তু তাড়াহুড়া করতে পারবে না। যতক্ষণ পশুটা ঠান্ডা না হবে আপনি সামনে দাঁড়ায় থাকবেন, ওইভাবে দাঁড়ায় থাইকেই আপনি এখান থেকে কোরবানি করাবেন। বলেন তো কোরবানি আমার উপরে ওয়াজিব? সবাই বলেন কোরবানি আমার উপর ওয়াজিব। এখন ওয়াজিব বিধান রক্ষা করতে গিয়ে আমার যা করা দরকার আমি তাই করব। এখানে লৌকিকতার কিছু নাই। বলেন এখানে লৌকিকতার কিছু আছে? লৌকিকতার কিছুই নাই। আল্লাহর দেওয়া একটা বিধান, আমার মতো ব্যক্তিরে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমি এটা পালন করতেছি। আর এটার গোড়াই যিনি এত বড় উৎসর্গ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার একটা সুন্নত আমি পালন করতেছি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি ছিল? অনেক দামি একজন, মাকবুল, পয়গম্বরদের ভিতরে অনেক দামি একজন ছিল। আল্লাহ তাআলা এই কথাটা কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে বলছেন। দেখো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়ায়া, ওই যে আপনারা অনেক হজে গেলে দেখেন না, যেখানে দাঁড়ায় যে পাথরের উপরে দাঁড়াইছে, আপনি তোয়াফ করছেন, পুরো তোয়াফটা পূর্ণ করার জন্য আপনি তোয়াফ শেষ করে উনার এই পাও 2টা সামনে রেখা আপনার 2 রাকাত নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ। ওনার পায়ের যেখানে ছাপ আছে ওই জায়গাটা রাইখা পিছনে গিয়ে বরাবরে আপনি 2 রাকাত নামাজ পড়তে হয়। তো ওনাকে আল্লাহ কত দামি বানাইছেন, তা আপনি ওনার সুন্নতটা আপনি পালন করতেছেন, আর এই জায়গায় গিয়ে আপনি কোনো শরীয়ত খুঁজবেন না, মন গড়া মতে তাড়াহুড়া করবেন, করলেই কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বুঝে শুনে কোরবানি করার তৌফিক দান করুন। আরো জোরে বলো না আমি।